uncle, I know you are a funny man in Bangladesh. I mean, yes, I am a funny man in Bangladesh because everybody know me. I make a fun. অনেকে বলে আবার আপনি যদি হেদায়েতপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে নাটক লেখেন কেন? সৃজনশীল কাজ করা কি অন্যায় ভাই? আমি একটা দলকে সমর্থন করি, আপনারা বারবারই বলতেছি, অতএব আমি এই প্রশ্নগুলোর উত্তরটা আমি দিতে চাই না একটা মাত্র কারণে। এই প্রশ্নগুলোর উত্তরটা যখনই দিব তখন মানুষজনই বলতে শুরু করবে, দেখেন এই যে সিদ্দিক ভাই জেল থেকে নিয়ে এসে সারা জীবন শুনেছি জেলে যারা থাকে জেলের উপর বই লেখে। আমি যেহেতু দিন শেষে নাট্যকার, অভিনেতা, নির্মাতা, সৃজনশীল মানুষ, সারা বাংলাদেশের মানুষ জানে সিদ্দিক ভাই অনেক ফানি ম্যান। একসময় আমাকে এভরিবডি জানতো যে ফানি ম্যান ইন বাংলাদেশ। যখন আমি 2010 সালে আমেরিকায় গিয়েছিলাম, ম্যানহাটানে একটা বলেছিলাম এই গল্পটা জানে করে, একটা বেবি এসে বলছে, আঙ্কেল, আই নো ইউ আর আ ফানি ম্যান ইন বাংলাদেশ। আমি, ইয়েস, আই এম এ ফানি ম্যান ইন বাংলাদেশ বিকজ এভরিবডি নো মি। আই মেক এ ফান। সবসময় ফান করতাম বা করি, আমি ব্যক্তি জীবনেও করি। সেই মানুষটার চোখে কিন্তু আপনারা পানি নিয়ে আসছেন। আমি কারাগারে বসে 15টি নাটক লিখেছি। যেমন আমি আল্লাহ দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়েছি। অনেকে বলে আবার আপনি যদি হেদায়েত প্রাপ্ত হয়ে থাকেন তাহলে নাটক লেখেন কেন? সৃজনশীল কাজ করা কি অন্যায় ভাই? নাটক লেখাটা সৃজনশীল কাজ। আমি 15টা নাটক লিখেছি, 3টা মুভির গল্প লিখেছি এবং একটি গল্প লিখছি আমার জীবনের উপরে, যে গল্পটা হবে আমার ঘটে যাওয়া 322 দিনের সেই গল্প। আমি একটা দলকে সমর্থন করি, আপনারা বারবারই বলতেছি, অতএব আমি এই প্রশ্নগুলোর উত্তরটা আমি দিতে চাই না একটা মাত্র কারণে। এই প্রশ্নগুলোর উত্তরটা যখনই দিব তখন মানুষজনই বলতে শুরু করবে, দেখেন এই যে সিদ্দিক ভাই জেল থেকে নিয়ে এসেই দেশ নিয়ে ভাবা চিন্তা। আমি দেশ নিয়ে ভাববো।